অভিবাসন বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে রোববারের বিক্ষোভ রূপ নিয়েছে ভয়াবহ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন করে আগুনে আরও ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের সদস্য ও পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর বিপরীতে অবস্থান নিয়ে বিভিন্ন সাইনবোর্ডও তুলে ধরেছেন। কোথাও কোথাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তেও দেখা গেছে। আটক করা হয়েছে অনেককে। আবার শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করে পুলিশের একাধিক গাড়ি। এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্ধ করা হয় পথঘাট। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমাদের বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান না করে জোরপূর্বক দমিয়ে রাখার চেষ্টা চলছে। অভিবাসীদের ভয় দেখানোর জন্য পথে পথে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যা আমরা মানব না। আমরা ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবেলা করব। এদিকে রোববার বিক্ষোভকারীদের নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্যালিফোর্নিয়ায় বিদ্রোহী আইন প্রয়োগ হবে কিনা এ নিয়ে সাংবাদিকের প্রশ্নে বলেন, হিংস্র মানুষরা বিদ্রোহ করলে আইন প্রয়োগে পিছু হটবেন না। সবকিছু নজরের মধ্যেই রাখছি। এসব হিংস্র বিক্ষোভকারীরা থুতু মারলে তাদের উপর আরও জোরে আঘাত করতে একটুও দ্বিধাবোধ করব না। আইনের বিরুদ্ধে গেলে শাস্তি অবশ্যই পেতে হবে। আমাদের দেশকে কোনোভাবেই ভেঙে যেতে দেব না। ট্রাম্পের এমন মন্তব্যে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেছেন, প্রশাসনের উস্কানিতে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরেই অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্পের এমন পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।